আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়ার জন্য। পরিচিত অপরিচিত যে কোনো মুসলমানকে সালাম দেওয়ার জন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ ছিল। হাদিস সহিহ। এবার আসুন, সালাম দিলে কী লাভ? আমার কী লাভ? আমি সালাম দিছি, আমার কী লাভ? আপনার কী লাভ? আপনি সালাম দিলে সালাম দেনওয়ালা বড়, লেনওয়ালা ছোটা। তার মানে এটা আমাদের এটা বোঝানোর ক্ষেত্রে বলতেছি আমি। তার মানে এনে যে সালাম দিবে সে ফসি গেছে, সে সালাম নিবে সে বড়, এরকম না। সালাম দেওয়া সুন্নাহ, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। যদি কেউ সালাম দিয়ে উত্তর দিতে হবে, ওয়াজিব। এটা না দিলে গুনাহগার হবে। সালাম দেওয়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আসুন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত অপরিচিত যে কোনো মুসলমানকে সবাইকে বলতে, কেন সবাই বলা যাবে না এক কাতারে? হিন্দুকে সালাম দেওয়া নিষেধ। যে কোনো মুসলমানকে সালাম দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাসূল ইসলাম। এবার আসুন সালামের ফজিলত নেকি। সালাম দিলে 30 নেকি সর্বোচ্চ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার যদি কষ্ট হয় শুধু আসসালামু আলাইকুম বলেন। যদি কষ্ট না হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুল্লাহি বলেন। যদি আরও উত্তম বিনিময় পেতে চান তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন। নেকি শব্দ ভিন্ন, উচ্চারণ ভিন্ন, নেকিতে ফারাক আছে। সালাম দিলে 90 নেকি, এটা ভুল তথ্য। এটা 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 শুধু নেকির বেলা গেল। নেকি এটা শুধু নেকি। আমরা সালামকে কেন অবহেলা করতেছি? আমরা কেন সালাম দিই না? সালামের মধ্যে আমরা কেন কিফরতা করি, কার্পণ্য করি? আমরা সালাম দিলে নেকি পাওয়া যাবে 90 নেকি। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় 90 নেকি, আচ্ছা 30 নেকি। ওরে তো 30 নেকি বলতেছে, এবার তো সালাম দিবে না মানুষ। কিছু করার নাই। নেকিটা তো আগে হাসরের দিন পাবেন ইনশাআল্লাহ। নগদ যেটা পাইতেছেন আপনি, ওটার দিকে চিন্তা করে দেখুন একবার। সালামের উপরে অ্যানালাইসিস করে যেটা আমি বুঝতে পারলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর আল্লাহ পাকের শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। আল্লাহ পাকের রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক আপনার উপর, নাজিল হোক। এই কথাটা, এই 3টা কথা যে কত মূল্যবান কথা, এটা মুসলমান যদি চিন্তা করতো তাহলে মুসলমান তাহলে হিন্দু খ্রিস্টানেরও সালাম দিয়ে লাইতো বলে। সালাম তো মুসলমানকে দিত, হিন্দু বৌদ্ধদেরকে খ্রিস্টানদেরকে সালাম দিত একাধারে, এরকম করতো। সালাম দেওয়ার জন্য পাগল হয়ে যেত। কারণ সাহাবীরা এমন ছিল, সাহাবীরা একে ব্যক্তিকে বারবার সালাম দেওয়ার জন্য একটা সালামের নির্দেশ হলো, একটা গাছের আড়াল হলে আবার সালাম দিতে পারবেন আপনি। সাহাবীরা এরকম করতো। বাজারের প্রবেশ মুখে দাঁড়া যাইতো মানুষকে সালাম দেওয়ার জন্য। কারণ তারা জানতো যে সালাম, তাদের ইমান ওরকম ছিল। তারা যে কালামালা জানে, বুঝে, কালামালা আলেম জন্মসূত্রে তারা সালামের ফজিলত জানে, শুধু নেকি না, ফজিলত জানে। যে আমি সালাম দিলে আমি যে তার জন্য দোয়া করতেছি, সে আমার জন্য দোয়া করবে, ও নিজের লাভ। এটা দোয়ার ক্ষেত্রে আল্লাহ পাক যদি কোনো বান্দার উপর আল্লাহ পাকের রহমত, বরকত নাজিল করে, শান্তি নাজিল করে, তার কি দুনিয়া আখিরাত নিয়ে আর কোনো চিন্তা থাকে? একটু চিন্তা করে দেখুন সালামের অর্থের দিকে। আমি সালাম দিলাম, সালামের রাসূল সালামের নির্দেশ, কেউ যদি তোমাকে সালাম দেয়, সে যত নরম সুরে সালাম দিয়ে তুমি তার থেকে আরো উত্তম নরম সুরে সালাম দিয়ে। কেউ যদি তোমাকে আসসালামু আলাইকুম বলে, তুমি তাকে বলবে মিনিমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি তোমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তুমি তো তাকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার থেকে আরো উত্তম সালাম বিনিময় দেওয়ার চেষ্টা করবে, জবাব দেওয়ার চেষ্টা করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কেন? আমার লাভ ভাই, আমি সালাম দিলে আমার লাভ। আমি তার জন্য দোয়া করলাম। সে যদি সালামের জবাব না দেয়, ফেরেশতারা আমার পক্ষ নিয়ে কথা বলবে, আমার জন্য দোয়া করবে। এবার আসুন, আমাদের দেশের মধ্যে কি সমস্যা আছে? সালামের মধ্যে শিরিক ঢুকে দিচ্ছে আমাদের দেশে, ঢুকে গেছে। সালামের মধ্যে শিরিক ঢুকে গেছে আমাদের দেশে। সালাম মধ্যে কিভাবে শিরিক ঢুকেছে আমাদের দেশে? সালাম দেয় আমাদের দেশের সাধারণ মানুষ সালাম দেয়, সাধারণ মানুষ না, আলেমের মধ্যে জাহেলিয়াত আরো বেশি। আমাদের দেশে যারা মোল্লা,
যারা ধর্ম ব্যবসায়ী মরা গেলে রান খাওয়ার জন্য মূল্য হয়েছে, তারা বেশিরভাগ মানে সাধারণ মানুষের সামনে আসলে হাতে মুখে সাইনাইটি বই থাকে, মানে আমি হুজুর, আমি কেন সালাম দিব, হাতে আমার সালাম দিব, এই চিন্তা ভাবনা নিয়ে বসে থাকে। ছোটোবেলা থেকে যেটা দেখছি যে আমার 37 বছর লাইফে বাস্তবতা বলতেছি ভাই, আমি হুজুর, হাতে মুজুর, হাতে এনে সালাম দিব, আমি ধর্ম ব্যবসায়ী, আমার কেন সালাম দিব, হাতে তো জাহেল, আমি তো আবু জাহেল মার্কা, হাতে তো অরিজিনাল জাহেল, হাতে এনে আমার সালাম দিব, এইভাবে চুপ থাকে। এটা হচ্ছে অহংকার। এবার আসুন সালামের তো কি শিরিক ঢুকেছে, কিভাবে শিরিক ঢুকেছে, এটা আমাদের দেশের মানুষ কল্পনা করে না, চিন্তাও করে না কখনো। সালামের মধ্যে আমাদের শিরিকটা কিভাবে ঢুকে দেখুন, কোন মানুষ, আমাদের দেশের মানুষ ধনী গরিব দেখে, শিক্ষিত অশিক্ষিত দেখে সালাম দেয়। বাস্তবতা যেটা আমি দেখেছি আমি ছোটবেলা থেকে, ওটা বলতেছি। কোন শিক্ষিত লোক দেখলে তাকে খুব নরম সুরে মাথা নত করে, মাথাকে একটু নিচু করে, এভাবে একটু নরম হয়ে নরম সুরে তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। তো সেই সুরে সেই হিসেবে সে চিন্তা ভাবনা থেকে একজন অশিক্ষিত লোককে, একজন দিন মজুরকে, একজন হাতরা বদলাকে সালাম দেয়। আর হাতে তো বদলে, হাতে কি সালাম দিব? কারণ বেশিরভাগ আমাদের দেশে তো বেশিরভাগ জাহেল, কালামালা জানে না, বুঝে না। সালাম কি আমি কি তাকে দেখানোর জন্য দিতেছি, তাকে খুশি করার জন্য দিতেছি, নাকি আল্লাহকে খুশি করার জন্য দিতেছি? যদি মনের মধ্যে এই কল্পনাটা ঢুকে যায় যে সে শিক্ষিত, সে বড় লোক, ধনী লোক, শিক্ষিত লোক, তাকে সালাম দিলে সে খুশি হবে, শিরিক হয়ে গেছে। শিরিক কি? ইবাদতমূলক যে কোনো কাজ মানুষকে খুশি করার জন্য করলে ওটাই শিরিক। এনে যে কোনো ভালো কাজ শিরিক নয়, যে কোনো ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছেও পাইবে, এরকম ভালো কাজ মানুষকে দেখানোর উদ্দেশ্যে করাটাই শিরিক। সালামের মধ্যে শিরিক ঢুকে গেছে না। একজন ধনী, আমাদের দেশের মানুষ, এই দেশের কথা বলতেছে, এই দেশের মধ্যে সালামের মধ্যে এটা নেই। এই দেশের মধ্যে সালামের পুরা হক এরা আদায় করে। বাপে ছেলেকে সালাম দেয়, ছেলে বাপকে সালাম দেয়, বাপে ছেলেকে সালাম দিতেছে, এবার মা সন্তানকে সালাম দিতেছে, সবাই সালাম নিয়ে। আমি যখন এদের কাছে আমি বয়ান করলাম, আমি একটা পরিবার, যে পরিবার নিয়ে আমি প্রায় সময় কথা বলি, সালাম নিয়ে কথা বলি। তো ওরা আমাকে, মানে আমি যখন কোরআন হাদিসের কথা বলি, ওরা জানে আমার সম্বন্ধে কিছু জানে, এই জন্য আমি ওদের বাসায় গেলে আমাকে জিজ্ঞাসা করে, বিভিন্ন কথা জিজ্ঞাসা করে। তো ওর মা এবং ওরা দুইজন কিংবা তিনজন ভাই, ওরা 7 ভাই সম্ভবত, 2জন কিংবা 3জন ওই সময় উপস্থিত ছিল। সালাম নিয়ে যখন কথা উঠছে, আমি যখন বললাম সালামের ব্যাপারে ফজিলত, মাকে বলতেছি, মা তুমি যদি তোমার ছেলে ওরা জন্মসূত্রে কালামালার আলেম, ওদেরকে আমি সালামের যখন দাওয়াত দিলাম, সালাম দিলে কি লাভ? ওরা মানে আমার একটা সালামের আশি কথা বলছে, আমাকে কথা বলে আমাকে মানে জিজ্ঞাসা করতেছে। তো আমি বললাম মাকে বলতেছি, তুমি যদি তোমার সন্তানের জন্য মঙ্গল চাও, তাহলে বেশি বেশি করে সালাম দাও। তুমি যদি তোমার সন্তানের জন্য দোয়া করতে চাও, সালাম চাইতে উত্তম কোনো দোয়া নাই। সন্তানকে বললাম সামনাসামনি, তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া করতে চাও, তাহলে বেশি বেশি সালাম দাও, কারণ সালামের চাইতে উত্তম কোনো দোয়া নাই মানব জীবনে, দুনিয়াতে মানুষের জন্য, একজন মানুষ অপর মানুষের জন্য যদি দোয়া করতে চায়, সালামের চাইতে উত্তম কোনো দোয়াই নাই, আমার মনে হয় যেটা। বাকিটা আল্লাহি আলাম। যারা আমার থেকে ভালো জানেন, ভালো বেশি জ্ঞানের অধিকারী, তারা হয়তো অন্যটা পক্ষে বলতে পারেন, তারা হয়তো বলতে পারেন না আমারটা ভুলে। তো আমাকে আল্লাহ যতটুকু এলেন দিছে দুনিয়াবি আমার আখিরাত নিয়ে কোরআন হাদিসের, সেটার পরিপ্রেক্ষিতে আমি যেটা বুঝলাম, একজন মানুষ যদি অপর মানুষের জন্য দোয়া করতে চায়, সালামের চাইতে উত্তম কোনো দোয়া নাই। সালামের অর্থের দিকে আমি অ্যানালিসিস করে যেটা আমি বুঝতে পারলাম, আমাকে বুঝাইলো আল্লাহ পাক, বুঝার তৌফিক দিল। কিন্তু আমাদের দেশে আফসোস, সালামের মধ্যে শিরিক ঢুকে গেছে বেশিরভাগ। আমাদের দেশে হঠাৎ করে অপরিচিত লোককে সালাম দিলে সে দাঁড়িয়ে যায়, এতে আমার সালাম দিল জবাব দেয় না, বেশিরভাগ দাঁড়িয়ে যায়। কেন? এতে কি আমার চিনে নাকি, কেন সালাম দিল? আমাদের দেশে মানুষ মনে করে শুধু পরিচিত লোককে সালাম দিতে দেওয়া যায়, অপরিচিত লোককে সালাম দিলেও না, সালাম দেওয়া ভালো না, এরকম মনে করে আমাদের দেশের মানুষ। কেন মনে করে বলতেছি, দে না তো, অপরিচিত লোককে সালাম দেয় না বেশিরভাগ। সালাম দিলেও সে আতঙ্কিত হয়ে যায় হঠাৎ করে, আরে এ আমাদের চিনে নাকি, পিছনের দিকে তাকাই, আমার চিনে নাকি, কে আমার পরিচিত লোক নাকি, কেন সালাম দিল? কিন্তু অথচ সালামের জবাব দেয় না, এতে সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমাদের দেশের মানুষ সালাম দেয়, বাস্তবতা আমার পরিবার পরিজন পাড়া প্রতিবেশী হাতে
ইউনিয়নের মধ্যে যেটা দেখতেছি ওটা নিয়ে বলতেছি, আমি বাস্তবতা উপস্থাপন করতেছি। আমি বলতেছি এটা হাদিসের মধ্যে এভাবে বলছে। শিরিকের নমুনা তো বলছে, লোক দেখানো যে কোনো ইবাদতটাই শিরিক, যে বিদাত, যে কোনো বিদাতের শিরিক। লোক দেখানো ইবাদতটাই বিদাত, আর বিদাতটাই লোক দেখানো বেশিরভাগ ক্ষেত্রে। দুইটাই একটা অফারটার পরিপূরক সম্পূরক। আমাদের দেশে সাধারণত যারা ধনী লোক দোকানে ফাটে গেছে, বাজারে গেছে, একজন ধনী লোক দেখলে, একটা শিক্ষিত লোক দেখলে তাকে খুব নরম সুরে সালাম দেয়। কিন্তু দোকানে অনেক লোক বসে থাকে না অন্য সময়, না সালাম মুখে সানিয়ে হিটে দিয়ে বসে থাকে, দোকানে ঢুকে বসে থাকে, বাস সালাম দেয় না। ধনী লোক দেখলে সালাম দেয়, ফয়সালা দেখলে, শিক্ষিত লোক দেখলে সালাম দেয়। এটার অর্থ কি? তাকে 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 দেখানোর জন্য আমি তোমাকে সম্মান, এই অর্থ সালাম দে, এই নিয়তে তাকে সালাম দে, আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমি তোমাকে সালাম দিতেছি। শিরিক ঢুকে গেছে না, শিরিক ঢুকছে না, এটাতে ঢুকে গেছে শিরিক। কত সূক্ষ্মভাবে শয়তান মানুষের কলমের মধ্যে শিরিক ঢুকে দিচ্ছে দেখুন। শয়তান মানুষকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবে। আরে মানুষ আদম সাথে এটা বুঝতে পারতেছে না। শয়তানের কত রকমের ফান্দা আছে, যত রকমের সাইল আছে মানুষ আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। প্রত্যেকটা সাইল আল্লাহ পাক আমাকে বুঝাইছে, বুঝার তৌফিক দিয়েছে আল্লাহ পাকের রহমত, এটা আমার উপর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জিন শয়তানের কথা, জিন শয়তানের যত রকমের সাইল আছে একটা মানুষকে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে দিয়ে পাপ কাজ করানোর জন্য, প্রত্যেকটা সাল আল্লাহ পাক আমাকে বুঝার তৌফিক দিয়েছে। যেভাবে হোক আল্লাহ পাকের রহমত, এটা আমার উপর বিশ্বাস। আলহামদুলিল্লাহ। তো যেটা বলে এবার শয়তান দেখো কিভাবে সূক্ষ্মভাবে মানুষকে পথভ্রষ্ট করতেছে, জাহান্নামের দিকে টানতেছে। দেখেন সালামের মধ্যে শিরিক ঢুকে দিচ্ছে কিভাবে, এটা মানুষ কল্পনা করতেছে না। মুসলমান আমাদের দেশের মুসলমান বলতে হবে, এই দেশের না, আমাদের দেশের মুসলমান এটা কল্পনা করে না। এটা ধনী লোক দেখলে সালাম দিই, শিক্ষিত লোক দেখলে সালাম দিই, কিন্তু ফাতরা বদলে গরিব লোক দেখলে, গরিব মিসকিন দেখলে তাদেরকে সালাম দিই না। বড়রা মনে করে আরে আমি বড়, আমি কেন সালাম দিব। सालाम देने वाला बड़ा है भाई, लेने वाला छोटा है। तू तो जाहिल है भाई, इसीलिए तू सोच रहा है तू बड़ा है, तू क्यों सलाम देगा भाई। लेकिन थोड़ा दिमाग में ये सोच आएगा तो, ये अकल तेरे पास है तो सलाम देने वाला बड़ा है, ये तुझे मालूम है तो पहले से तू जरूर तेरे बेटे को सलाम देगा भाई। जो तेरे से छोटा है उससे तू उसका पहले से वो तुझे सलाम देने के पहले से तू उसको सलाम दे देगा। हम ऐसा करता है भाई, मैं ऐसा करता है जब मौका मिलता है मुझे। छोटा जो मेरे से छोटा है उन लोगों को मैं सलाम देता हूँ, उन लोगों को तालीम कौन देगा भाई। আমাদের দেশের মানে যারা বয়স্ক সিনিয়র সিটিজেন তাদের মধ্যে কলের মধ্যে শয়তান অহংকার ঢুকে দিছে। আর আমি বড়, আমি কেন সালাম দিব, আমি মা, আমি বাপ না, আমি হাতেরও জন্ম দিয়েছি, আমি কেন সালাম দিব। হাজারে তো 999 বছরের দেমাগিতে চিন্তা ভাবনা শয়তান ঢুকে দিয়েছে আমাদের দেশে। বাস্তব যেটা আপনারা স্বীকার করলে সত্য, না করলে সত্য, আমাদের দেশে মা বাপ সন্তানকে সালাম দেয় না। আবার আমাদের দেশে একটা রীতি রেওয়াজ আছে, যাকে সবসময় দেখা যায় ঘন ঘন দেখে, যার সাথে প্রতিদিন উঠা বসা করা হয় তাকে সালাম দেয় না, যাকে হঠাৎ দেখে তাকে সালাম দেয়। আমাদের দেশে একটা রীতি রেওয়াজ, মানে একে ঘরের বাসিন্দা একে অপরকে সালাম দেয় না আমাদের দেশের রীতি রেওয়াজ। যাকে হঠাৎ দেখে কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে পুরুষ হোক নারী হোক তাকে সালাম দেয়, কিন্তু নিজের ঘরের ওদের সালাম দেয় না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরে সালাম দিয়ে প্রবেশ করা হয় না ওই ঘরে শয়তান বসবাস করে। যে ঘরে ঢুকার সময় আসসালামু আলাইকুম, সামনে যদি কেউ পড়ে আসসালামু আলাইকুম বলে না, সেই ঘরে শয়তান বসবাস করবে। কেউ যদি না থাকে আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই সালাম দিয়ে প্রবেশ করেন, ওই ঘর শয়তানের ঘর। আমার কথা ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আল্লাহর কথা। এটা ভাই আমার রাসূল যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন, দুইটাই একই কথা। আমি বলতেছি নাকি, কথা আমার না। কিন্তু আফসোস আমাদের দেশের মা বাপ অহংকার, শয়তান কলবের মধ্যে এত এই অহংকার ঢুকে দিয়েছে, এই চিন্তা ঢুকেছে আমি বাপ না, আমি মা না, আর আমি হাতের জন্ম দিছি, আমার ফ্যাট থেকে বাড়েছে, আমি কেন সালাম দিব। আমাদের দেশের মানুষের মুরব্বীদের কলবে এই চিন্তা ভাবনাটা, সালাম দে না।
সন্তানেরা দেয় না, প্রতিদিন মা বাপেরও প্রতিদিন দেখিয়ে সারাদিন দেখিয়ে কত সালাম দিব আর ভালো লাগে। হ্যাঁ, মাসে 2 মাসে সপ্তাহ 10 দিনে একবার দেখলে সালাম দিতাম, বিরক্ত হয়। সালাম কে কারা দিতেছে, দে না। শুধুমাত্র মোবাইলে সালাম দেয় দূর থেকে, বাস সামনাসামনি সালাম দেয় না। আফসোস আফসোস। আল্লাহ পাক কথাগুলো সবাইকে সহি বুঝদান করো, বুঝা তৌফিক দান করো, আমল করা তৌফিক দান করো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করো। আমল করে সুন্নাহ, আমলগুলো সুন্নাহ, কিন্তু ফজিলত অনেক ব্যয়বহুল। শুধু হাসর নেকি পাওয়া যাবে না, শুধু ফজিলত অনেক। ফজিলত মানে নগদ ফায়দা, ফজিলত মানে নগদ লাভ। নেকি মানে বাকি লাভ, বাকি বাকি ওটা পাওয়া যাবে ইনশাআল্লাহ, অবশ্যই পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারলে ওটা অবশ্যই পাওয়া যাবে। ফজিলত